শিব দুহিতে তপময়ী মাত বসুধা কণ্ঠহার। সিদ্ধান্ত শিরোমণি অধ্যয়ন করলেও বুঝতে পারা যায় যে নিউটনের জন্মের বহু পূর্বেই ভাস্করাচার্য ধনুনিঃসৃত বাণ ঊর্ধ্বমুখে নিক্ষিপ্ত হয়েও পুনরায় অধোমুখে পতিত হয় কেন, তার বিচারে প্রবৃত্ত হয়ে পৃথিবীর মাধ্যাকর্ষণ তত্ত্ব ও সমগ্র জড় পৃথিবীর আপীড়ন তত্ত্ব আবিষ্কার করে ফেলেন। ঋষিদের ওই আবিষ্কৃত তত্ত্বের বহু পরে বিজ্ঞানীরা জেনেছেন যে দ্য আর্থ, দ্য স্টার্স, দ্য প্ল্যানেটস আর রোটিং ইন দ্য celestial meridian round their own respective axes and orbits, making different angles but ties with each other with their respective centripetal and centrifugal force. যাই হোক, সভা যখন শেষ হলো তখন সন্ধ্যা হয়ে গেছে। এ প্রসঙ্গে একটি কথা বলে রাখি, বড় ইচ্ছা ছিল সংস্কৃতের আরও শুধু সংস্কৃত কেন, সমস্ত দিকের বিজ্ঞান, সাহিত্য, সংস্কৃত সমস্ত দিকের আমাদের ভারতবর্ষের যে কৃতি সন্তানেরা রয়েছেন তাদের কথা, যেমন বরাহ, অতীশ দীপঙ্কর, তারপর আর্যভট্ট প্রভৃতি রথী মহারথীদের সম্বন্ধে একটু বলার ইচ্ছা ছিল, কিন্তু কি করা যায়, অনেকেই একটু অধৈর্য হয়ে পড়ছেন, তাই আবার চলা আমাদের শুরু হচ্ছে। এগিয়ে চলি। সভা যখন শেষ হলো তখন সন্ধ্যা হয়ে গেছে। পুরোহিতজি সন্ধ্যা আরতির জন্য মন্দিরে গেলেন। আরতির শেষে যখন পুরোহিতজি সহ সকলে ফিরে এলাম তখন মহানন্দ স্বামী পুরোহিতজির হাত দুটি জড়িয়ে ধরে বললেন, অনেক দিন হয়ে গেল, এবার প্রসন্ন মনে আমাদের বিদায় দিন। তিনি বললেন, তথাস্তু, মা নর্মদা আপনাদের মঙ্গল করুন। কপালেশ্বরজিকে স্মরণ করে এগিয়ে যান। মনে রাখবেন, উপনিষদের ঋষিদের সত্য ঘোষণা, চরণ বৈ মধুবিন্দতি চরণ সাধু মদম্বরম পোষ্য সূর্যস্য শ্রেমানং যৌন তন্ত্রয়তেই চরণ চরৈবেতি চরৈবেতি। পথিক, তুমি এগিয়ে চলো, যে চলে সেই মধু পায়, তার গতি কোনোদিন স্তব্ধ হয় না। চললেই সত্যের সন্ধান পায়, জ্যোতির স্পর্শ পায়। সূর্য নিরন্তর চলছেন বলেই এত জ্যোতির্ময়। তীর্থে বেরিয়ে পড়লে তীর্থ দেবতাই রক্ষা করেন। শিব সহস্রনাম পাঠ করে শুয়ে পড়লাম। রাতে শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, নর্মদা তটের এই মহাতীর্থে এসে আমি যে মহার্ঘ্য বস্তু লাভ করেছি, সেই মহার্ঘ্য বস্তু অবশ্যই বাবার পুণ্যস্পর্শ। বাবার কথা মনে পড়ল। আমি মাথা নত করে ভক্তিভরে প্রণাম জানালাম ঋষি পিতাকে। এই সংসারে কয়জনের পিতাই বা নিজের প্রাণপ্রিয় এই বাছানিকে তরুণ বয়সেই পাঠিয়ে দেন একা একা এই হিংস্র সাপদ অধ্যুষিত এই ঘনঘোর ভয়ঙ্কর ঝাড়িপথে, যেখানে প্রতি পদে মৃত্যু ওত পেতে থাকে। তিনি পাঠিয়েছিলেন নর্মদা পরিক্রমার অজুহাতে ভগবানের এই বিচিত্র সৃষ্টির বৈচিত্র্য দু চোখ ভরে দেখতে, তার থেকে শিক্ষা নিতে, রস গ্রহণ করতে। আমি পরমানন্দে ভগবানের সৃষ্টি দেখে বেড়াবো। ঋষিকুল সেবিত ভারতাজির অর্থাৎ বৈকুণ্ঠের প্রাঙ্গণ বলে চিরবন্দিতা ভারতের পর্বত ও অরণ্য পথে পথে ঘুরে ঘুরে তার মহিমা উপলব্ধি করব। তারপর আমার মুক্তি হোক বা না হোক, দিব্যানুভূতির স্পর্শ আমার কপালে জুটুক না জুটুক, সেসব তত্ত্ব ভাবনা করার কথা আমার নয়। আমি না থাকলেই বা কি, সেই অপূর্ব শিল্পী যিনি এই অপরূপ দৃশ্য রচনা করেছেন, যুগে যুগে শুধু তিনিই থাকুন, তার সৃষ্টি চলুক এমনই সুন্দরভাবে, কল্প হতে কল্পান্তরে, কত শত বিশ্বে, কত সহস্র ব্রহ্মাণ্ডে রূপে রূপে তিনি লোক লোকান্তরে পূর্ণ করে মহাকালের পথহীন পথে অনন্তকাল একা চলুন।
চঞ্চল বালকের মতো সরল চপল আনন্দোজ্জ্বল নৃত্য ছন্দে হেসে গেয়ে জগতের সকল বস্তুর মধ্যে তাঁরই আনন্দরূপ লীলায়িত হয়ে উঠুক। আমরা তা উপলব্ধি করে যেন বলতে পারি, অহো আনন্দম আনন্দরূপম অমৃতং যদ্বিভাতি। এরপর শোয়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছিলাম। জ্যোতিষ্বরানন্দজির সাড়া পেয়ে জেগে উঠলাম। তিনি তাড়া দিচ্ছেন, উত্তিষ্ঠিত জাগ্রত, ভেইয়া জাগো, সবাই জেগে গেছেন। ঘড়িতে 6:30 বেজেছে। ফাঁকা হয়েছে বটে, তবে সূর্যোদয় হয়নি। আমাদের দলের অধিকাংশই প্রাতকৃত্য সারতে গেছেন। আমিও রঞ্জন দাঁড়িয়ে আছি। এবার আমরাও যাব বলে উদ্যোগ করছি। আমি রঞ্জনকে নিয়ে ঘাটে গেলাম স্নান করতে। স্নান তর্পণাদি সেরে আস্তে আস্তে সূর্যোদয় হয়ে গেছে। এমন সময় বেদধ্বনি উঠল, স্নানুরয়ং ভারোহারে কিলা ভূদিত্য বেদং ন বিজানাতি যোর্থম যোর্থজ্ঞ ইত সাকলং ভদ্রমশ্নুতে নাকমেতি জ্ঞান বিধূত পাপম। যিনি বেদের স্বর ও পাঠ মাত্র সমাপ্ত করেছেন অথচ অর্থ জানেন না, তিনি শাখাপত্র এবং ফল পুষ্পের ভার বহনকারী এবং ধান্যাদির ভার বহনকারী পশুর ন্যায় ভারবাহ অর্থাৎ ভার বহনকারী মাত্র। আর যিনি যথাবিহিত স্বর জেনে বেদ পাঠ করেন এবং বেদার্থ সম্যকরূপে জানেন, তিনি পূর্ণানন্দ প্রাপ্ত হয়ে জ্ঞান বলে পাপসমূহ বর্জন করে পবিত্র ধর্মাচরণ প্রভাবে দেহান্তের পর সর্বানন্দ লাভ করে যাচ্ছে। পুরোহিতজির মন্ত্র ব্যাখ্যা শেষ হলে আমরা তাকে অজস্র ধন্যবাদ জানিয়ে বিদায় প্রার্থনা করলাম। পুরোহিতজি প্রত্যেককে নম নারায়ণায় হর নর্মদে বলে আমাকে জড়িয়ে ধরে বললেন, তোমার পিতা ব্রহ্মলোক প্রাপ্ত হয়েছেন। কষ্ট হওয়া স্বাভাবিক, কিন্তু তোমার মনে রাখা উচিত, শোক এবং দুঃখ হচ্ছে মানব জীবনের মহৎ অধিকার। এই অধিকার হতে দেবতারা বঞ্চিত। দুঃখ হচ্ছে মানুষের জীবনের মুক্তির যৌতুক। এই যৌতুক মানুষকে অপরাজিত মনুষ্যত্ব দান করে। রামচন্দ্র দুঃখ পেয়েছিলেন বুদ্ধদেব। শোক দুঃখের পতাকা তিনি যাকে দেন তাকে দেন বহন করবার ক্ষমতাও। মাটির তালটাকে কোমর গড়ে পিঠে আঘাত করে, কিন্তু তার হাতটি থাকে পেছনে। ঘট প্রস্তুত করার জন্য এই আঘাত প্রয়োজন। আঘাতে চঞ্চল হইও না বাবা। আড়ালে যে মঙ্গল হস্ত এবং মঙ্গল উদ্দেশ্যটি আছে তার অনুসন্ধান করো। মনে রেখো, দুঃখের ফুল না ফুটলে মানুষের জীবনে কখনো ফুল হয়ে ফুটে ওঠে না। নর্মদার বুক উঁচু হয়ে উঠেছে। এপার ওপার দুই তট যেন এক হয়ে গেছে। এপারের দক্ষিণ তট এবং ওপারের উত্তর তট দুয়ের মধ্যস্থলে জল ছাড়া আর কিছু নাই। আমরা খুব সন্তর্পণে হর নর্মদে ধ্বনি দিতে দিতে এগোতে লাগলাম। নমস্কার, আপনি শুনছেন সেই তপভূমি নর্মদা। এতদিন ধরে আমার এই পছন্দের বিষয়টি যা আপনাদের পরিবেশন করে চলছি। সকাল 8টা নাগাদ আমরা কপালমোচন তীর্থ হতে যাত্রা শুরু করেছিলাম। আমাদের বাম পাশে তটের নিচেই অজস্র গাছপালার ভিড়। বড় বড় অশ্বত্থ, বট, অর্জুন, শিমুল, পাকুড় ছাড়াও বয়রা ও আমলকি যেন নর্মদার ওই উচ্ছল ও উদ্দাম বেগ দেখে সমানে মাথা উঁচু করে সারিবদ্ধভাবে এগিয়ে চলেছে। গাছপালার সারির ওধারে কিছুটা দূরে দূরে অনেক বসতিও দেখা যাচ্ছে। প্রায় 2 মাইল হাঁটার পর সকাল 9:30টার সময় আমরা মহিপুরা গ্রামে এসে পৌঁছলাম। এখানে একটি বিরাট শিব মন্দির। প্রেমানন্দ বললেন, এটি ভার্গব ঋষি প্রতিষ্ঠিত মন্দির। এখানে ঋষি 1000 যজ্ঞ করেছিলেন। সহস্র যজ্ঞরূপ তীর্থে প্রণাম করে আবার আমরা হাঁটতে লাগলাম হর নর্মদে ধ্বনি দিতে দিতে। এবারে রাস্তা একটু বদলালো। এত দূর পর্যন্ত নর্মদার গতিপথ একইভাবে ছিল।
এখন দেখছি নর্মদা হঠাৎ আধ মাইল সরে গিয়ে প্রবাহিত হতে আরম্ভ করেছেন। প্রায় আধ মাইলটা এইভাবে যাবার পর নর্মদার কিনারে পৌঁছলাম। সেই কিনারা ধরেই সোজা পূর্বমুখে হাঁটতে লাগলাম। নর্মদা প্রশস্ততরা হয়ে বুক উঁচু করে প্রবাহিত হওয়ার পর এখানে দেখছি হঠাৎ তট থেকে সরে গিয়ে একটি সরল রেখার মতো বয়ে চলেছেন, কিন্তু গতিবেগ একই রয়েছে। পাহাড়ি পথ, বন জঙ্গলে ঢাকা। আরও 3 মাইল হেঁটে গেলে আমরা দেব নদীর সঙ্গমস্থল লোহারিয়াতে পৌঁছতে পারব। বেলা 1:30 বাজতে যায়। সেখানেই আজ রাতে থাকব, অর্থাৎ রাত কাটাবো। অবশেষে আমরা মনোরম এক পল্লীতে এসে পৌঁছে গেলাম। কাছাকাছি কোনো পাহাড় নেই, চারিদিকে অনেক ঘরবাড়ি। 4 জন রাখাল বালক একপাল গরু মহিষ মাঠে চড়িয়ে নিয়ে তাদের পাহাড়ি ভাষায় গান গাইতে গাইতে বাড়ি ফিরছে। আমরা জঙ্গল ও হিংস্র জন্তুর পরিবর্তে সমতল ভূমির মতো শান্ত নিরুপদ্রব স্থানে এসে পৌঁছলাম। আমি এবং হরানন্দজি একজন রাখাল বালককে এই স্থানের নাম জিজ্ঞাসা করতেই সামনে নর্মদা তটের ওপর 5টি মন্দির দেখে বললেন, হুই পর্বতেশ্বর, নর্মদেশ্বর, বরুণেশ্বর, মারুতেশ্বর, শিব যোগেশ্বর জিউ কা মন্দির। মন্দিরগুলি একই চত্বরে পাশাপাশি অবস্থিত। মন্দিরগুলির প্রধান দরজার পাশেই বসেছিলেন এক বৃদ্ধ সন্ন্যাসী। মন্দিরগুলির ভিতর প্রদীপ জ্বলছে। প্রদীপের শিখা কৃষ্ণবর্ণের লিঙ্গগাত্রে পড়ায় তা চিকচিক করছে। মনে হলো যেন জ্যোতি ঠিকরে পড়ছে। আমরা মন্দিরস্থ মহাদেবের অপরূপ সুন্দর লিঙ্গমূর্তিগুলি দর্শন করে প্রণাম করলাম। মন্দিরের পূজারী নিজের পরিচয় দিয়ে বললেন, ये शरीर का नाम है शुद्धानंद। पांडवों ने वनवास के समय इधर यज्ञ किया था। उसी यज्ञ की भस्म से ये लिंग की उत्पत्ति हुआ है। तपोभूमि है। इन स्थानों में तप करने वाला मुक्त हो जाता है। अभी बेला 4 बज गया होंगे। मैं नाट मंदिर का दरजा खोल देते हैं। आज रात में इधर ही ठहरिए, कल सुबह महादेव जी का आशीर्वाद लेकर यात्रा करेंगे। आप लोगों को ब्राह्मण तीर्थ का पथ जरूर बता देंगे। परिक्रमा क्षुद्र श्रेष्ठ तपस्या हुई। परिक्रमा सफल होने से तपस्या में सिद्धि मिलता हुई। কথা বলতে বলতে তিনি নাট মন্দিরের দরজা খুলে দিলেন। বিশাল নাট মন্দির। যে যার আসনে শয্যা বিছিয়ে আমরা হরানন্দজির সঙ্গে নর্মদা স্পর্শ করতে ঘাটে চললাম। সন্ধ্যা হয়ে আসছে। ঘাটে পৌঁছে আমি হরানন্দজিকে বললাম, সকালে যাত্রা করার পূর্বে পুরোহিতজি বললেন, দুঃখ হচ্ছে মানুষের জীবনে মুক্তির যৌতুক। দুঃখের হুল না ফুটলে মানুষের জীবন কখনো ফুল হয়ে ফুটে ওঠে না। তেমনি বাবার মৃত্যুরূপ দুঃখের হুল আমার জীবনে ফুল হয়ে ফুটে উঠেছে। আমি অন্য গুরু জানি না, অন্য ঈশ্বর জানি না। হঠাৎ নাকে হারিয়ে জীবনের আলো আনন্দ সব যেন চিরতরে শেষ হয়ে গেল। চোখে অন্ধকার। তাঁর প্রেম সুন্দর, ক্ষমা সুন্দর স্থূল বিগ্রহটি চোখের সামনে নেই। বাবা বলে ডেকে প্রাণে যে তৃপ্তি পেতাম, সেই সৌভাগ্য থেকে বঞ্চিত হলাম। সুখে দুঃখে বিপদে আপদে যিনি আমার পরম আশ্রয়, তিনিই চলে গেলেন। এখন আমি একান্ত অসহায় এবং অনাথ। এটাই মর্মে মর্মে অনুভব করছি। কবি বলেছেন, মৃত্যু নাকি শ্যামও সমান। বাবাও মৃত্যুকে বলেছেন জীবনের মহোৎসব। পুরোহিতজি মৃত্যুর মধ্যে মঙ্গল বিধান দেখেছেন। সর্বশাস্ত্র শিরোমণি বেদও বলেছেন, জীবন মৃত্যু শোক ও বিচ্ছেদের দ্বারাই জীবন কাব্য করুণ সুন্দর হয়। দেবস্য পথস্য কাব্যম মহিতাদ্য মমারোহ ঝ সমান। দেখো দেখো দেবতার কাব্য, আজ যা মৃত্যু কাল তা জীবন হয়ে ফুটে উঠেছে। কি তার মহিমা, কি অপূর্ব সঙ্গীত! জীবন মৃত্যুর তান লয়ে পরিপূর্ণ হয়ে উঠেছে। এই সব মহাবাণীকে অবিশ্বাস করছি না,
তবুও এই মুহূর্তে মনে হচ্ছে মৃত্যু মানুষের জীবনে একটি নিষ্ঠুর অভিশাপ। সে এমন এক ক্রূর ঘাতক যে এক পলকহীন মানুষের হৃৎপিণ্ডকে ছিন্ন ভিন্ন করে দেয়, যে এক পলকেই মানুষের হৃৎপিণ্ডকে ছিন্ন ভিন্ন করে দেয়। আমার জীবনের প্রিয় পরম একমাত্র ঈশ্বর অপ্রকট হয়েছেন, এটাই এখন রূঢ় সত্য। আজ এ পর্যন্তই, পরের অংশ শোনাবো পরবর্তী এপিসোডে। সবাই খুব ভালো থাকুন, শুনতে থাকুন তপভূমি নর্মদা।